আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালের টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি হারিস সোহেল। দেশে কিংবা বিদেশে যেখান থেকেই আমাদের সম্প্রচার শুনছেন সবাইকে জানাচ্ছি বালের টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। নুনু খাড়াইছে, ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে সমালোচনার ঝড়। সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আপনার প্রিয় চ্যানেল বালের টেলিভিশন। নুনু মিয়া নামের এক লোক উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াইছে। পরদিন স্থানীয় পত্রিকার শিরোনাম নুনু খাড়াইছে। খবর দেখে নুনু মিয়ার মেজাজ গরম হইছে। হ্যালো পত্রিকা মে নুনু মিয়া বলছি, আপনাকে দেখছি। এসেছে পরদিন পত্রিকার শিরোনাম এসেছে নুনু মিয়া ভোটে দাঁড়াইছে। এই খবর এলাকার বড় এক বয়স্ক নেতা জানেন না। মূলত তিনি একই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রানিং ভাইস চেয়ারম্যান। সাংবাদিকরা ওনার কাছে গিয়ে অনুভূতি জানতে গেলে উনি বলেন, নুনু আবার কবে খাড়াইল, আমি তো টেরই পেলাম না। এদিকে সেই উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন এক মহিলা। তিনি নুনু মিয়ার ঘোর বিরোধী। তিনি নারীদের নিয়ে নুনু মিয়ার বিরুদ্ধে মিছিল করলেন। নারীরা পত্রিকায় সাক্ষাৎকার দিল। পরদিন পত্রিকার শিরোনাম এসেছে, এলাকার নারীদের খুশি করতে পারেনি নুনু। খবর দেখে এবার পত্রিকাওয়ালার বিরুদ্ধে সেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খেপে গেছেন। তিনি ও নুনু মিয়া একই দলের লোক। ওনাকে কেন্দ্র থেকে বকা দিয়েছে। বকা খেয়ে তিনি পত্রিকায় ফোন করে বলেন, এই সামান্য বিষয় নিয়েও আপনারা শিরোনাম করেন। আমার সাথে ওনার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। আপনারা আগামীকাল সঠিক খবর প্রকাশ করুন। পরদিন পত্রিকার শিরোনাম এলো, মহিলা ভাইস চেয়ারম্যান নুনুতে সন্তুষ্ট। বিষয়টা দলের কেন্দ্রীয় নেতাদের গোচরে আসলো। তারা ভাবলেন, গ্রুপিং করার চেয়ে সেখানে একজন মোটিভেশনাল স্পিকার পাঠানো দরকার, যিনি সবাইকে বোঝাবেন। কেন্দ্র থেকে সোনাইমাল নামের এক মোটিভেশনাল স্পিকারকে পাঠানো হলো, যাকে আবার আদর করে লোকজন মাল ডাকেন। সোনাইমাল সাহেব নুনু সাহেবকে চিনতেন না। তিনি মোটিভেশন দেওয়ার জন্য ওই উপজেলার এক হোটেলে গেলেন। এদিকে নুনু সাহেবও ওই হোটেলে ঢুকলেন। নুনু মিয়াকে দেখেই সোনাইমালের মেজাজ গরম হয়ে গেল। এই নুনু মিয়া একদিন তার এক পোস্টে কমেন্ট করেছিল, এত চিকনা পাছা দিয়ে হাগেন কেমনে। সেই থেকে সোনাইমাল সাহেব এই লোককে খুঁজছে। কিন্তু নুনু সাহেব সরকারি দলের লোক, তাকে খেপালে ঝামেলা আছে। তিনি রাগ করে হোটেল থেকে বেরিয়ে গেলেন। পরদিন পত্রিকার শিরোনাম এলো, নুনু ঢোকার সাথে সাথে মাল আউট। এইবার নুনু মিয়া পড়লেন টেনশনে। কেন্দ্র থেকে পাঠানো মোটিভেশনাল স্পিকার ফেরত গেছে। কেন্দ্রের লোকজন খেপলে নমিনেশন পাবে না। নমিনেশন প্রত্যাশী দলের আরেক প্রার্থী সোনা মিয়া উচ্চ মহলে তদবির করছেন। শোনা গেছে উনি এজন্য বেশ টাকা পয়সা খরচ করছেন। এর মধ্যে কেন্দ্রের এক নেতা ফোন করে বললেন, নমিনেশন তোমার ইয়ে দিয়ে ভরে দিব। দুঃখে নুনু মিয়া কয়েকদিন প্রচারণা বন্ধ রাখলেন। শুধু শুধু টাকা নষ্ট করার মানে হয় না। একদিন পত্রিকার শিরোনাম এলো, মাল আউটের পরে নিস্তেজ নুনু। এদিকে নুনুর পক্ষে আসলেন আরেক বড় নেতা। সবাই তাকে মাল বলে ডাকেন। উনার নামও মাল। নুনু মিয়া এবার উজ্জীবিত হলেন। তিনি আবারও প্রচারণা শুরু করলেন। পত্রিকার শিরোনাম এলো, মালে পরিপূর্ণ নুনু সতেজ হয়ে গেছে। কিন্তু নুনু মিয়ার টেনশন এখনও দূর হয়নি, কারণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোনা মিয়া। পত্রিকায় প্রায়ই খবর আসে, সোনা মিয়ার পক্ষে জোটকে ঝুঁকিমূলক মনে করছেন। অবশেষে নুনু মিয়া সফল হলেন। মাল সাহেবের প্রচেষ্টায় তিনি নমিনেশন পেলেন। জেলা পর্যায়ের নেতারা যারা এতদিন সোনা মিয়াকে গুরুত্ব দিত, তারা এখন সবাই নুনুর পক্ষে। পত্রিকায় শিরোনাম এলো, নুনু এখন আগের চেয়ে শক্তিশালী, সবাই নুনুতে তেল মাখাচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি হারিস সোহেল। বালের টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দেখার জন্য আমন্ত্রণ।